আসসালামু এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ছিল প্রায় 1 বছর আগের ভিডিও। দেখেন আমি কত পরিমাণ আলসি যে ভিডিও এডিট করতে করতে আমি 1 বছর পরই এডিট করে আপলোড করতেছি। তো যাই হোক, আমি কক্সবাজারে নেমে তারপরে সকালে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমরা আমাদের হোটেলে যাচ্ছি। তো হোটেলটা আগেই বুকিং করেছিল, আমার বর আগেই বুকিং করে রেখেছিল। তো হোটেলে যাওয়ার আগে রিক্সা করে যাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আমার বরের সাথে একটু রং করছি, ও তো ভিডিওতে আসতেই চায় না। যাই হোক, তারপরে আমি একটু টুকটাক ভিডিও করলাম। তো দেন রিক্সা থেকে নেমে আমরা হোটেলে চলে আসলাম। হোটেলে এসে আমার বর কাউন্টার থেকে চাবি নিচ্ছিল আমাদের যে রুমটা ভাড়া করেছিলাম ওই। আমার বর আমি দুজনে অনেক বেশি ক্লান্ত ছিলাম, আমাদের পর্যাপ্ত একটু বিশ্রামের প্রয়োজন। আর যেহেতু ঘুরতে গিয়েছি, ঘুরতে গেলে তো বিশ্রামের কথা মাথায় রাখতেই হয় না, কারণ যদি বিশ্রাম করি তাহলে ঘুরবো কখন। যাই হোক, তারপরে একটু রেস্ট নিব। রুমে এসে তারপরে এই যে রুমের একটা ভিডিও করছি দেখেন। আর সবথেকে মজার একটা বিষয় কি, আমরা যখন হোটেলটা বুকিং করি, মানে আমাদের যে রুমটা বুকিং করা হয়, তো আমরা জানতাম না, দুজনে একজনেই জানতাম না যে এটা বিচ ভিউ হবে। তো রুমে আসার পরে আমরা তো দুজনেই সারপ্রাইজড এসে দেখি যে অনেক সুন্দর একটা বিচ ভিউ। তো এটা দেখার পরে আমরা দুজনে অনেক বেশি খুশি ছিলাম। অল্প বাজেটের মধ্যে যে এত সুন্দর একটা রুম পাবো আমরা দুজনে একজনই ভাবতে পারিনি। হোটেলটার নাম আমার মনে নেই, যেহেতু এটা 1 বছর আগের ভিডিও, তো মনে না থাকাটাই স্বাভাবিক। দুপুরবেলা আমরা দুজনেই একটু রেস্ট নিয়ে গিয়েছিলাম বিচে গোসল করতে। গোসল করার সময় ফোনটা নিতে পারিনি, তার জন্য ভিডিও করতে পারিনি। দেন গোসল শেষ করে এসে আমরা দুজনে লাঞ্চ করে চলে গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ হলে। তো এখানে গিয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। যাওয়ার পরে দেখি অনেক সুন্দর সুন্দর কিউট কিউট মাছ ছিল। এই মাছগুলো দেখতে আমার এত বেশি ভালো লাগছিল। সব ছোট বাবুরা আবার বড়রা সবাই মিলে এখানে মাছগুলোকে খাওয়াচ্ছিল। এই ফিশ অ্যাকোয়ারিয়ামে যে কত সুন্দর সুন্দর মাছ ছিল কি বলবো। এটা ছিল অ্যাঞ্জেল ফিশ, দেখেন কত সুন্দর লাগছে তাই না। নানা রকমের মাছ ছিল, আর সেই অ্যাকোরিয়ামের সাথে লেখা ছিল মাছের নাম। তো এক এক রকমের মাছ। এটা ছিল ছুরি মাছ। ছুরি মাছ শুধু নামই শুনেছি, আজকে সর্বপ্রথম দেখলাম নিজের চোখে। যাই হোক, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আর সবথেকে একটা মজার বিষয় কি, আমি মাছ ভাত খাই কিন্তু আমি কোনো মাছের নাম জানি না। দু একটা মাছের নাম ছাড়া আমি কোনো মাছের নামই জানি না। এটা আমার শাশুড়ি আমার সাথে অনেক বেশি মজা করে যে তুমি মনে হয় বাবার বাড়িতে কোনো মাছই খাওনি। যাই হোক, যেহেতু বাবার বাড়িতে মাছ কাটতাম না, সেজন্য জানতাম না কোনো মাছের নাম। এইখানে আসার পরে দেখি অনেক সুন্দর, অনেক বড় একটা কচ্ছপ ছিল। কচ্ছপটাও কত সুন্দর ছিল। তারপর এখানে দেখলাম একটা তারা মাছ। তারা মাছটাও অনেক বেশি কিউট ছিল। যারা কক্সবাজারে যাবেন তারা অবশ্যই এখানে যাবেন, এখানে গেলে একটা নতুন অভিজ্ঞতা হবে। এগুলো দেখা শেষ হলে তারপরে চলে গেলাম আমরা দুজনেই 3D দেখতে। এখানে গিয়ে একটা বাজে অভিজ্ঞতা হয়েছে, আমার একদমই ভালো লাগেনি, শুধু শুধু টাকা নষ্ট। দেন আমরা চলে গেলাম 4 তলা। এখানে ছিল শপ। তো এখানে অনেক রকমের জিনিস ছিল, হোটেল ছিল, নানা রকমের শপ ছিল, আবার বাচ্চাদের গেমিং জোন ছিল। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। শুধু বাচ্চাদেরই না, এখানে বড়দেরও অনেক গেমিং জোন ছিল। দেন দেখতে পেলাম এখানে সুন্দর একটা লাইটিং, যত সম্ভব এখানে এটা ছিল লিফট হতে পারে। তো এই ভাইয়াটার বক্সিং দেখে আমি অনেক বেশি মজা পেয়েছিলাম। শুধু আমি না, এখানে আশেপাশে সবাই এই ভাইয়াটার বক্সিং দেখছিল, অনেক বেশি মজা পাচ্ছিলাম। ভাইয়াটা বক্সিং করছিল আর জোরে জোরে আওয়াজ করতেছিল। আমার খুব বেশি ফানি লেগেছিল, সেজন্য ভিডিওটা করেছিলাম। যাই হোক, এই গেমিংটা কে কে খেলেছেন, কার কার অভিজ্ঞতা আছে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। এখানে আরও নানা জাতের গেমিং জোন ছিল, কার ড্রাইভ, তারপরে বাইক ড্রাইভ, অনেক রকমের কিছুই ছিল। সব কিছু মিলে আমার ভালোই লেগেছিল। এখান থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে আমরা গিয়েছিলাম বিচে মাছ দেখতে। সবগুলো ভিডিও একসাথে দিলে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে, তাই পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।